হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ওয়াচিং রাকিবুল ইসলাম। তো আজকে আমরা চলে এলাম টার্মিনাল 3 এর আরেকটি আপডেট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে তৃতীয় টার্মিনালে যে নির্মাণাধীন পার্কিং এরিয়া রয়েছে সেই পার্কিং এরিয়া নিয়ে। তো পার্কিং এরিয়া ইতিমধ্যে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে তার একটা আপডেট ভিডিও আমরা দেখব। তো আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক, উত্তর প্রান্ত থেকে কার পার্কিং এর একটি ভিউ দেখে আমরা চলে যাব কার পার্কিং এর লেভেল 2 তে। তো এখন রয়েছে কার পার্কিং এর লেভেল 1 এর একদম উত্তর প্রান্ত। আর উত্তর প্রান্ত থেকে আপনারা বাহিরের একটি ভিউ দেখতে পারতেছেন। এখান থেকে দেখা যাচ্ছে বলাকা ভবনের ভিউটি এবং তার পাশাপাশি যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে তার ভিউ। এখান থেকে দেখা যাচ্ছে কাওলা যেতে যে ফুটওভার রয়েছে, ফুটওভার ব্রিজটি। সো দর্শক, এখন আপনারা দেখতে পারতেছেন মাল্টি লেভেল কার পার্কিং এর লেভেল 1 এর উত্তর প্রান্ত থেকে বাহিরের একটি দৃশ্য। এখানে ফ্লাইওভারের গার্ডার বসানোর পাশাপাশি ইতিমধ্যেই ফ্লাইওভারটি দৃশ্যায়মান হয়েছে, আপনারা দেখতে পারতেছেন।
তো দর্শক, উত্তর প্রান্ত থেকে আপনারা দেখতে পারতেছেন মাল্টিলেভেল কার পার্কিং এর লেভেল 1 এর একটি দৃশ্য। এখানে কিছুটা অংশে ইতিমধ্যেই পেইন্টিং এর কাজ শেষ হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন আমরা চলে যাব মাল্টিলেভেল কার পার্কিং এর লেভেল 2 তে। তো লেভেল 2 তে যাওয়ার জন্য আমরা স্টেয়ারকেস ব্যবহার করব, অর্থাৎ সিঁড়ি ব্যবহার করে লেভেল 2 তে চলে যাব। তো দর্শক, চলে এলাম মাল্টিলেভেল কার পার্কিং এর লেভেল 2 তে। এখানে লেভেল 2 তে ইতিমধ্যে কতটুকু কাজ শেষ হয়েছে তারও একটা ভিউ আপনারা দেখতে পারবেন। তো লেভেল 2 তেও ইতিমধ্যে সকল ধরনের কাস্টিং কাজ কমপ্লিট হয়েছে এবং কিছুটা অংশে পেইন্টিং কাজ শেষ হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখন এখানে চলবে ফিনিশিং এর কাজ, তারপরে চলবে এর মূল ডেকোরেশনের কাজ। তো এই বিশাল কার পার্কিং নির্মাণের ফলে তৃতীয় টার্মিনালে আসা যাত্রীরা পাবে বাড়তি সুযোগ সুবিধা। তো আমরা লেভেল 2 এর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে ধীরে ধীরে অগ্রসর হব এবং তার পাশাপাশি এর ভিউটি দেখতে থাকব। তো দর্শক, আপনারা সিলিং এ ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে সাদা রঙের পেইন্টিং করা হয়েছে। তো খুব দ্রুততার সাথেই এগিয়ে চলছে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে সকল ধরনের নির্মাণাধীন কাজ। তো দর্শক, লেভেল 2 থেকে আপনারা আবারও দেখতে পারতেছেন হাইওয়ের একটি ভিউ এবং দূরে যে ফ্লাইওভারের অবকাঠামো দেখতে পারতেছেন সেটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আর এখন যে নির্মাণাধীন জায়গাটি দেখতে পারতেছেন এটি হলো পার্কিং এরিয়ার র্যাম্প। আর এই র্যাম্প ব্যবহার করে এই গাড়িগুলো মাল্টিলেভেল কার পার্কিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল 1 এ, লেভেল 1 থেকে লেভেল 2 তে, লেভেল 2 থেকে টপ ফ্লোরে খুব সহজেই চলে যেতে পারবে। আর লেভেল 1 এর তুলনায় লেভেল 2 এর পার্কিং এরিয়া অনেকটাই দৃশ্যমান রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখন যে নির্মাণাধীন জায়গাটি দেখতে পারতেছেন এটি হলো মাল্টিলেভেল কার পার্কিং এর লেভেল 2 এর র্যাম্প। এই র্যাম্প ব্যবহার করে চলে যাব সরাসরি মাল্টিলেভেল কার পার্কিং এর টপ ফ্লোরে। লেভেল 2 এর র্যাম্পেরও ইতিমধ্যে কাস্টিং কাজ কমপ্লিট হয়েছে, এটিরও প্যারাফেট ওয়ালের কাস্টিং কাজ বাকি রয়েছে। তো এখন আমরা এই র্যাম্প ব্যবহার করে চলে যাব মাল্টিলেভেল কার পার্কিং এর টপ ফ্লোরে। টপ ফ্লোরে ইতিমধ্যে কতটুকু কাজ শেষ হয়েছে এবং টপ ফ্লোরের সর্বশেষ কাজের অগ্রগতির একটা আপডেট ভিউ আমরা দেখব। তো আমি যে এখন র্যাম্পটি ব্যবহার করতেছি এটি হলো মাল্টিলেভেল কার পার্কিং এর লেভেল 2 থেকে মাল্টিলেভেল কার পার্কিং এর টপ ফ্লোরে যাওয়ার জন্য। এখানে র্যাম্পের কাস্টিং কাজ শেষ হলো মাত্র 2 দিন হলো। এখানে এখনো দেখতে পারতেছেন যে চট বিছানো রয়েছে। আর সকল ধরনের কাস্টিং কাজ শেষ হওয়ার পরে এই ধরনের চট কেন বিছানো হয়ে থাকে সে সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এই চট বিছানোর কারণ জানেন তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, চলে এলাম র্যাম্প এবং টপ ফ্লোরের সংযোগ স্থলে। এখানে র্যাম্পের প্যারাফেট ওয়ালের কাস্টিং কাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো দর্শক, কার পার্কিং এই ভবনটি 3 তলা বিশিষ্ট, আপনারা ইতিমধ্যেই সেটি সম্পর্কে ধারণা পেয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মাল্টিলেভেল কার পার্কিং এর লেভেল 2 থেকে যে টপ ফ্লোরে আসার র্যাম্পটি রয়েছে সেই র্যাম্পের উপরে। তো এখন চলে যাব আমরা টপ ফ্লোরে এবং টপ ফ্লোরের একটি ভিউ আমরা দেখব। তো দর্শক, চলে এলাম মাল্টিলেভেল কার পার্কিং এর টপ ফ্লোরে। এখন যে সাইডের ভিউটি দেখতে পারতেছেন এটি হলো মাল্টিলেভেল কার পার্কিং এর টপ ফ্লোরের উত্তর প্রান্তের ভিউ।
তো দর্শক, সময় এখন সকাল 8টা নাগাদ বাজতে চলেছে, আর টপ ফ্লোরে শুধু আমি একাই রয়েছি আর একাই ভিডিও শুট করতেছি। আর তার মাঝে একটি কথা না বললেই নয়, সেটি হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দর্শক, এখন যে ফ্লাইওভারের র্যাম্পটি দেখতে পারতেছেন, এটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে আসা একটি র্যাম্প। এই র্যাম্পটি কাওলা প্রান্ত হয়ে সরাসরি তৃতীয় টার্মিনালের সাথে সংযুক্ত হবে। তো দর্শক, আমি এখন চলে এলাম টপ ফ্লোরের একদম দক্ষিণ প্রান্তে। আর দক্ষিণ প্রান্ত থেকে আপনারা উত্তর প্রান্তের একটি বরাবর ভিউ দেখতে পারতেছেন এবং তার পাশেই দেখতে পারতেছেন যে নির্মাণাধীন ফ্লাইওভার রয়েছে মধ্যবর্তী জায়গায়, তার একটা দৃশ্য। এখান থেকে আপনারা নির্মাণাধীন ফ্লাইওভারের যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পের একটা ভিউ দেখতে পারবেন। তো দক্ষিণ প্রান্ত থেকে দেখতে পারতেছেন নির্মাণাধীন ফ্লাইওভার, টার্মিনাল এবং লেক, এবং তার ঠিক বাম সাইডেই নির্মাণাধীন রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো দর্শক, দেখতেছিলেন তৃতীয় টার্মিনালের নির্মাণাধীন মাল্টিলেভেল কার পার্কিং এর টপ ফ্লোর থেকে দক্ষিণ প্রান্তের ভিউ। তো এই নির্মাণাধীন মাল্টিলেভেল কার পার্কিং এর সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে কিছুটা হলেও ধারণা আপনারা পেয়েছেন। তো দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তৃতীয় টার্মিনালের সকল আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে তৃতীয় টার্মিনালের সকল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। সো দর্শক, দেখতে দেখতে আজকে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আর তৃতীয় টার্মিনালের মাল্টিলেভেল কার পার্কিং সম্পর্কে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করছি, খুদা হাফেজ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।